লুক এই দেখতে পাচ্ছ সেই চাকদার রায়বাড়ি, 200 থেকে 300 বছর পুরানো এই চাকদার রায়বাড়ি। আর এখানে কিন্তু কিছু তোমাদেরকে দেখাচ্ছি, এখনো কিন্তু পুরানো দিনের কিছু ডিজাইন অবশিষ্ট রয়েছে। তো গাইজ এই আরেকটা সুড়ঙ্গ আমি পেলাম, এই সুড়ঙ্গটা দিয়ে কিন্তু আমরা নিচে যাচ্ছি এখন। এই সব জায়গায় নাকি আগে গুপ্তধন ছিল, আর কেউ হয়তো এখানে গিয়ে ফিরে আসেনি, এরকম একটা গল্প হয়েছে। তারপরেই এই সুড়ঙ্গগুলোকে সিল করে দেওয়া হয়েছে। এই সব জায়গায় মোমবাতি রাখার জায়গা ছিল, এবং আমি তোমাদের অন্ধকারে জায়গাটা দেখাচ্ছি যে সুড়ঙ্গর ভেতরটা কীরকম হতে পারে। এবং সুড়ঙ্গর ভেতরে আসার পরে এখান দিয়ে আর ভিতরে হয়তো যাওয়ার জায়গা নেই, তাও আমি আবার কোথা খেয়েছি। আবার এখানে আরেকটা জায়গা, এরপরে আর যাওয়ার জায়গা রানাগোনা রয়েছে, কিন্তু একটা গা ছমছমের ভাব রয়েই গেছে। এর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে মনে হলো একটা প্রতিচ্ছায়া এখান থেকে চলে গেল। যাই হোক, কি গেল আমি এখনো বুঝতে পারলাম না। আর এই নিয়ে একটা গল্প আছে, যখন এই বাড়িটা শুরু হয় তখন একজন কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ ফেলেছিল, সেই বীজ থেকে আবার কাঁঠাল গাছ পরে এখানকার কিছু ডিজাইন এবং উপরের কড়িবর্গার কিছু হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গলাটা একটু বসেই গেছে একটা অসভ্য কাণ্ডের জন্য, সেটা নিয়ে পরে ডিসকাস করব। তো আজকে চলে এসেছি একটা ভৌতিক জায়গা দেখানোর জন্য তোমাদের। হ্যাঁ, চাকদার রায়বাড়ি। এই জায়গাটা আমি আগে হয়তো একবার ভিডিও করেছিলাম, বাট এইবার যেটা শুনছি এখানে নাকি কিছু ভৌতিক ঘটনা হয়, এবং জায়গাটার সম্বন্ধে একটা রিভিউ পেলাম, তার জন্য এখানটা ছুটে চলে এলাম যে জায়গাটা কেমন। তো চলো এখন এই চাকদার রায়বাড়ি, যেটা জমিদার বাড়ি, এটা নিয়ে নাকি একটা অনেক গল্প আছে, সেই গল্পটাও তোমাদেরকে বলবো। তার আগে এখন আমি একটু বাড়িটার রিভিউ দেখিয়ে দিই, এবং বাড়িটাতে কি কি আছে এবং তেনাদের দেখা পাই কিনা সেটা নিয়েও একটু কথাবার্তা আছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট লুক এই দেখতে পাচ্ছ সেই চাকদার রায়বাড়ি, 200 থেকে 300 বছর পুরানো এই চাকদার রায়বাড়ি। আর এখানে কিন্তু কিছু তোমাদেরকে দেখাচ্ছি, এখনো কিন্তু পুরানো দিনের কিছু ডিজাইন অবশিষ্ট রয়েছে, দেখতে পেয়েছো। এইবার এখন আমি এই চাকদার রায়বাড়ির মধ্যে যাব। তা আমি আর আমার এক বন্ধুই বেরিয়ে পড়লাম আজকে চাকদার রায়বাড়ি, এবং দেখি জায়গাটা কিরকম। এই ঢোকার জায়গাটা দেখতে পাচ্ছ, এই ঢুকে এই গলি দিয়ে এই আমরা এখন ভেতরে ঢুকছি। আর এই গলি দিয়ে ঢোকার পরে এই হচ্ছে চাকদা রায়বাড়ির ফার্স্ট লুক। এখানে এখন দেখো অনেকে ঘুরছে হয়তো, এই হচ্ছে চাকদা রায়বাড়ি। তো এই রায়বাড়িতে ঢোকার পরে এখন ভেতরে জায়গা কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই ভেতরে ঢুকেই পড়লাম, আর আমি একটু ভয় কমই পাই, তো সুতরাং এটা নিয়ে আমার কোনো বলার কিছু থাকে না। তোমাদেরকে এখন আমি ভেতরগুলো ঢুকে ঢুকে দেখাচ্ছি, ভেতরের অবস্থাটা কিরকম সেটা তোমাদেরকে একটু দেখাবো। এই তো বাইরে থাকো দেখলে, এইখান দিয়ে আসার পরে এই পাশে আমরা ডান দিকে বাঁ দিকে ঢুকে পড়লাম হচ্ছে জায়গা, এবং এইটা মনে হয় তাদের কোনো সিন্দুক বা কিছু ছিল। হ্যাঁ, সিন্দুক টাইপের ছিল, বা এখানে তো লম্ফ টম্ফ রাখতো, সেই জায়গাটা হচ্ছে এইটা। এখনো কিছু ডিজাইন অবশিষ্ট রয়েছে, এবং এই পাশটা দেখি কিরকম আমি তোমাদেরকে দেখাই। আর এই পাশটা কেমন একটু গা ছমছমে। এই রায়বাড়িতে ঢোকার পরে এখানকার কিছু ডিজাইন এবং উপরের কড়িবর্গার কিছু ভাঙা ছাদ আমাদের সামনে মানে চোখে পড়লো। আর এখানে মনে হয় কিছু লোকের আনাগোনা রয়েছে, কিন্তু একটা গা ছমছমের ভাব রয়েই গেছে। এবং তার মধ্যে বাড়িগুলোর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে মনে হলো একটা প্রতিচ্ছায়া এখান থেকে চলে গেল। যাই হোক, কি গেল আমি এখনো বুঝতে পারলাম না, তো সেটা নিয়ে তো কোনো কথা নেই। তো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি, ঘরগুলো দেখাচ্ছি। এখানে ওয়্যারিং রয়েছে, মানে কিছুদিন আগেও হয়তো কেউ থাকতো। এবং দেখো সেই ডিজাইন করা জিনিস, এখানে মনে হয় লম্ফ বা কিছু রাখতো, এই ঘরের মধ্যেও ঠিক সেরকম একটা ডিজাইন করা জিনিস দেখতে পেলাম। এই হচ্ছে সামনেটা, হচ্ছে কড়িবর্গার ছাদ। আর এই পাশটা দেখো, দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু এই বাড়িটার এখনো ভগ্ন প্রায়। এখানে মনে হয় জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিছু ছিল, আর এগুলো নাকি পটি করার জন্য ছিল, থাকতে পারে। আর এই পাশটা দেখো বাড়ি কিন্তু ভেঙে পড়ে গেছে। আমরা এই পাশটাতে উঠেছিলাম আগের বার এসে, দেখো সেই পাশটা কিন্তু এখন ভাঙা। আমরা এখন উপরে বাড়ি দেখো, প্রত্যেক কটা ঘর একটা ইতিহাস বর্ণনা করে যাচ্ছে। প্রত্যেক কটা ঘরে এরকম লম্ফ রাখার জায়গা রয়েছে, এবং জায়গাটার একটা ব্যাপার স্যাপার রয়েছে এখানে। আর এই পাশটা পুরো অন্ধকার এবং গা ছমছম ভাব। আর এই ছাদগুলোর কিন্তু অবস্থা খুব করুণ দশা, যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে সেই পুকুর দেখা যাচ্ছে, সেই ভৌতিক টাইপের। গাইজ আমি তো এখানে চলে এলাম, এখানে দেখো ভেতরটা অন্ধকার দেখে প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আর এই অন্ধকারের মধ্যে এই বাবা, এখানে কি কোনো সুড়ঙ্গ টুড়ঙ্গ আছে নাকি,
এখানে সুপারির খোল ফোল কী সব রেখে দিয়েছে। জোর বাড়ি খেলাম মাথায়। না এখানে কিছু নেই, এখানে একটা গদি মতো করা সুড়ঙ্গ টুড়ঙ্গ দেখতে পাচ্ছ, এখানে কত নাম লেখা, রুম কি কত কিছু নাম লেখা, রোমন পল্টু যাই হোক নন্টু। তার মধ্যে এখানে কিছু জায়গা বন্ধ করা আছে, যে জায়গাগুলো ভয়ের ছাপ রইলো, এখানে কিছু মানুষের আনাগোনা রয়েছে, বাট কিছু সুড়ঙ্গের মতো রাস্তা রয়েছে যেগুলো বন্ধ করা। তো হন্টেড হাউসের একটা কেমন একটা গন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা কিন্তু আমি এখানে পেয়েছি, সব জায়গায় পাইনি, দু একটা জায়গায় পেয়েছি। তো এইসব জায়গায় আসলে কেউ একা এসো না, পারলে দু একজন। এখানে তো ছেলেপিলেরা একটু আড্ডা মারতেই আসে, দেখো এখান দিয়ে বেরোনোর জায়গা রয়েছে। তো যাই হোক, ছেলেপিলে একটু গুপ্ত প্রেমও করতে পারবে, সেটা পরের কথা। আমরা এসেছি ভূতের খোঁজে, তেনাদের খোঁজে। এখন তেনাদের দেখতে পাই, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে চললাম। শুরু চলে আয়, এই সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরে উঠছি, দেখতে পাচ্ছ এই ছাদে উঠছি, এবং পাখির চোখেও তোমাদের আমি জায়গাটা দেখাবো একবার। এই হচ্ছে সেই রায়বাড়ি। দেখো আগের বার এসেছিলাম, এখানে কিন্তু এগুলো ছিল, এখন আর এই ছাদ বলে কিছু অবশিষ্ট নেই, সব ছাদ ভেঙে চলে গেছে। নিচে কিছু লোক ঘোরাঘুরি করছে। ভাই এই বাড়িতে নাকি শুনেছি আগে ভূত ছিল, তো এখনো আছে? ভূত আগে ছিল কিন্তু এখন নেই। না এখন ছেলেপিলের উৎপাতে আর ভূতের উৎপাত নেই, এখন সব ঘোরার জায়গা হয়ে গেছে। আচ্ছা, তোমাদের বাড়ি কি এখানে কাছাকাছি? হ্যাঁ আমাদের বাড়ি কাছাকাছি। এখানে নাকি একটা সুড়ঙ্গ পথ আছে, আগে ছিল মাটির তলায় যাওয়ার। হ্যাঁ ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কোন জায়গাটা? এটা হচ্ছে এই যে সামনের দিক দিয়ে আসেন, এখান দিক দিয়ে এটা যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ করে রেখেছে। বন্ধ করে রেখেছে? তো এইখান দিয়ে যাওয়া যায় নিচে, তাই তো? সুড়ঙ্গ যাওয়া যায়, এই যে বন্ধ করে রেখেছে। মানে নিচে মনে হয় গুপ্ত কিছু ঘরফর ছিল। এই যে এটা আন্ডারগ্রাউন্ড, এখান থেকে বন্ধ করেছিল, এখানটা আরো যাওয়া যেত। এখান দিয়ে আর বেশি যাওয়া যায় না, তাই তো? ও মানে এটা বন্ধ করে রেখেছে এখন, ও এখন এখানে পুরো বন্ধ করে রেখে দিয়েছে। ও এই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের জায়গা, মানে এর তলায়ও জায়গা ছিল, আরো নিচে জায়গা। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ভগ্নপ্রায়, এই পাশটা এদের বিল্ডিং ছিল, আর এই যে এদের ছাদ, এই ছাদের অবস্থাও যে খুব একটা ভালো সেরকম নয়। আমরা উঠেছি, এটা রিক্সের মধ্যেই রয়েছে ছাদটা। এই পাশটা ছিল সুড়ঙ্গ, দেখতে পাচ্ছ, আর এই পাশে যে ছাদটা রয়েছে, তোমাদের ছাদটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদের সামনেটা, আর এই দিকে আছে পুকুর, এই পুকুর, আর এই পাশে ভগ্নপ্রায় অবস্থা খুবই জায়গাটার। তো পুকুরটা তোমাদের দেখালাম, আমরা এই পাশে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, তোমাদের দেখাই পুকুরের ঘাটটা, এই পুকুরের ঘাট। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ কী অবস্থা, এদিকে যে মানে আমি একটু রিক্সেই যাচ্ছি এই জায়গাটা। পাশ দিয়ে একটা নামার জায়গা রয়েছে, এখানেও নিচে জায়গা রয়েছে নামার, কিন্তু জায়গাটা নামাটা কতটা সেভ হবে আমি জানি না, তাও আমি তোমাদেরকে নেমে দেখাচ্ছি এখান দিয়ে। দেখেছো এইদিকে জায়গা নেই, এই পাশটা বন্ধ করা আছে, এই যে সিঁড়ি মতো আছে, এখান দিয়ে ওঠা যায়। আমরা এই পাশ দিয়ে উঠেছিলাম, এই পাশে জঙ্গল দেখাই যাচ্ছে, আর উঠে এই যে ছাদ, আমরা রায়বাড়ির ছাদে রয়েছি, দেখতে পাচ্ছ এই ছাদ কিন্তু এখানে খুবই ভাঙা অবস্থা। এই ভাঙার মধ্যে দিয়েই আমরা এদিকে এসে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জায়গাটা, খুবই ভগ্নপ্রায় অবস্থা। আমি একদম ছাদের টপে রয়েছি, আর এই পাশ দিয়ে তো বাড়ির অবস্থা দেখো, এই পাশে দেখতে পাচ্ছ, এই যে এইখান দিয়ে নিচের বাড়িটা দেখা যাচ্ছে, এই পাশে নিচটা। আর এই হচ্ছে বাড়ির ভগ্নপ্রায় দশা, এবং বাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই বাড়ি নিয়ে একটা গল্প আছে, যখন এই বাড়িটা শুরু হয় তখন একজন কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ ফেলেছিল, সেই বীজ থেকে আবার কাঁঠাল গাছ হয়েছে, এবং সেই কাঁঠাল গাছের যে বীজ, সেই বীজ থেকে যে কাঁঠাল গাছ হলো, সেই কাঁঠাল গাছে আবার কাঁঠাল ধরলো, সেই কাঁঠালের বীজ যখন তারা ফেললো তখন এই বাড়ির কাজ কমপ্লিট হলো। এই হচ্ছে সেই গল্প। আর সেই গল্পে সেই কাঁঠাল গাছের যে বীজগুলো লাস্টে ফেলেছিল, তার থেকে যখন আবার কাঁঠাল গাছ হয়ে বীজ হয়ে আবার কাঁঠাল গাছ হয়েছে, তখন এখানকার মজদুররা এই বাড়ি কমপ্লিট করে চলে গেছিল। এই হচ্ছে এইখানকার সেই গল্প, বুঝতে পারছো? তো এই কাঁঠাল বীজ খাওয়ার যে গল্পটা, কাঁঠাল বীজ হয়েছে, তার মানে একটা কাঁঠাল বীজ থেকে কাঁঠাল গাছ হয়ে, তাতে আবার কাঁঠাল হয়ে তার বীজ হওয়া, তার মানে কতটা টাইম লেগেছে, সেই টাইমে এই বাড়িটা কমপ্লিট হয়েছিল। তো রায়বাড়ি এটা একটা ভগ্নপ্রায় একটা ঐতিহাসিক প্লেস আমাদের চাকদার মধ্যে, এবং এখানে অনেকে ভিডিও শুট করে, এবং তেনাদের দেখা পাওয়ার কিছু কিছু জায়গা শুনলে আগে ছিল, এবার এখন এত লোকজনের মাঝখানে তেনারা আছে কিনা সেটা আমি বলতে পারবো না। গল্প বললাম, আমরা এখন ছাদের টপে আছি, এখান থেকে দেখালাম, কিন্তু তেনাদের দেখা পেলাম না, কিন্তু কিছুটা জায়গায় গা ছমছমের পরিবেশ, এইরকম গা ছমছমের পরিবেশ আমাদেরকে একটু মানে ম্যাগনেটের মতো টানে আমাদের।
তো সেই টানের জন্যই আমরা তো হয়তো এখানে দাঁড়িয়ে রয়েছি, এই টানের জন্য সেও তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই আরেকটা সুড়ঙ্গ আমি পেলাম, এই সুড়ঙ্গটা দিয়ে কিন্তু আমরা নিচে যাচ্ছি এখন। এই সব জায়গায় নাকি আগে গুপ্তধন ছিল আর কেউ হয়তো এখানে গিয়ে ফিরে আসেনি, এরকম একটা গল্প হয়েছে। তারপরেই এই সুড়ঙ্গগুলোকে সিল করে দেওয়া হয়েছে। এই সব জায়গায় মোমবাতি রাখার জায়গা ছিল এবং আমি তোমাদের অন্ধকারে জায়গাটা দেখাচ্ছি যে সুড়ঙ্গর ভেতরটা কীরকম হতে পারে। এবং সুড়ঙ্গর ভেতরে আসার পরে এখান দিয়ে আর ভিতরে হয়তো যাওয়ার জায়গা নেই, তাও আমি আবার কোথা খেয়েছি আবার এখানে আরেকটা জায়গা, এরপরে আর যাওয়ার জায়গা নেই। এবং সেই জায়গাটা দেখার পরে আমি তোমাদের দেখিয়ে দিলাম কি দেখতে পাচ্ছি। এই হচ্ছে বাড়ির সেই টপ আমরা যেখানে গেছিলাম, আর এই বাড়ির হচ্ছে মাঝখানের উঠান, আর সেই রায়বাড়ির মাঝখানে উঠান। এখানে একজন ভদ্রলোক থাকতেন, উনি মারা গেছে। আর এই হচ্ছে ছাদ, আর এই পাশটা দেখো পুরো ভৌতিক পরিবেশ এবং গাছ ছমছমে একটা কি মিশ্রিত গন্ধ, একটা গন্ধ থাকে ভৌতিক বাড়ির, সেই গন্ধটা এই ঘরের ভিতর থেকে আসছে। হয়তো তেনাদের বাস থাকতে পারে এই ঘরে, তো জানি না দিনের বেলা কিরকম একটা আওয়াজ আসছে। এখনকার দিনে একটা জীবনশৈলী বা ডিজাইনগুলো তোমাদেরকে একটু দেখালাম। আর একটা জঙ্গলের মধ্যেই বাড়িটা, এখান থেকে কিন্তু আশেপাশে সেরকম একটা বাড়িঘর নেই এবং এই পাশটা পুরো জঙ্গলে ভর্তি। বাড়ির পেছন সাইডটা দেখাচ্ছি, পুরো একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছ? পোড়ো বাড়ি এবং একটা গা ছমছমে। দিনের বেলা হয়তো আমরা সাহস করে এলাম, কিন্তু রাতের বেলাটা আসাটা একটু রিস্কি হয়ে যাবে, তো সেটা দেখাচ্ছি। এবং রায়বাড়ির পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি। পেছন দিকটা আমি দিকটা দেখিনি, এখন তোমাদেরকে দেখাচ্ছি পেছন দিকের জায়গা। এখানে অনেকে মাটি খুঁড়ে অনেক ইট ফিট হয়তো বার করে নিয়েছে। এই একটা গাছপালা কাটা হয়েছে এবং এই পিছনের জঙ্গলটা একটু দেখো, তোমাদেরকে দেখাই। আর এই পাশে কিছুটা ভগ্নপ্রায় জায়গা এবং এখানে যাওয়াটা হয়তো কিছু নেই। এখানে এইসব জায়গা দিয়ে অনেক সুড়ঙ্গ পথ ছিল। এখানে নাকি অনেক জমিদার বাড়ির অনেক অর্থ সম্পত্তি লুকানো ছিল, জানি না কি কিরকম, কিন্তু আগেকার দিনের জমিদারদের বাড়ি এবং এরা হয়তো এখন এখানে থাকে না কেউই। একটা বাড়ি তালা দেওয়া এবং জায়গার পরিবেশটা এখানে এসে একটা হালকা প্রতিচ্ছায়া দেখতে পেলাম। এছাড়া কিন্তু আমি আর কিছু এখানে দেখতে পাইনি। সেই প্রতিচ্ছায়াটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। একটা হালকা ছায়ার মতো আমি দেখতে পেয়েছি। প্রত্যেক বাড়ি ভুতুরে জায়গায় গেলে তেনাদের কিছু না কিছু দর্শন পাই, এখানেও সেরকম পেয়েছি। তো একটা গা ছমছমে পরিবেশ, কলকাতার খুব কাছাকাছি। যদি তোমাদের মনে হয় একবারে সেখানে ঘুরে যেতেই পারো এবং জায়গাটা দেখে যেতে পারো। এটা একটু ভৌতিক টাইপের জায়গা। তো 300 বছর 350 বছর পুরানো একটা বাড়ি, হ্যাঁ 300 বছর 350 বছর পুরানো একটা বাড়ি। এবং সেই বাড়ির আশেপাশে কি আছে পুরোটাই তোমাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। ও জমিদার বাড়ির অবস্থা, এখানে সবাই সবার নাম লিখে প্লাস করে দিয়েছে, লাভ সাইন দিয়ে দিয়েছে। এই তো তোমাদেরকে দেখালাম চাকদার একটা হন্টেড বাড়ির ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।